আস্তে আস্তে ঝুলে গেতর গেতর করে করবো লাগে আল্লাহ কে রে ফুটো কে বলতে জানি হ্যাঁ ও দেখ রে মন্তাজালি ফটাই মের বাইক করে খেলা বিয়ান তু বলা ইউ 500 টাকা ও ভাই আমি তোমারে না লই যাই রে ভাই না না ও ভাই তো দূর মন্তাজালি জিফরা তো দেখি আর যে লম্বা করছো জিফরা খান ভিতরে হারা লপালাই টাকা দেখি কটাই ভাই হারামি করিয়ে না না করলাম টাকা তুমি পাইছো না আমিও পাইছি টাকারে বাগাবাগি করু আমার হালারি হঠাই মেয়ে খাইয়া কাম পাইছেন না তাই হালারে বাগ দিতে নহে ই আল্লাহ কটাই ভাই ওলা হারামি করতাইনি বাগাবাগি করিলাম আমি কিন্তু তোমারে তো ইয়া কিন্তু খাই না এদিন ওলা জিয়াবতে গেছি তোমারে লগে লইয়া গেছি 2 টুকরা মাংস আমার ফিলেট থাকি তোমার ফিলেটে দিছি না মাইনি বাগ করিলা রে বা শেষ রায় লাগাল ভাই একটা কাম কর তুই 200 আর আমি 300 না রে বা হইতো না বাকিয়া নেওয়া না তুমি হারাইছো আমি হারাইছো বলা না ও আমি ইনকাম খাটাইছি আমি 300 তুমি 200 না জি না ভাই রে বাবা হইতো দিলে জমা হারাইছো আচ্ছা ভাইবে না আই 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 ভাইবেন বুঝলাম কত সময় থেকে কোটাই যেমন তাই চাই না গেলে ও তো আছে কিতাবা মাস্টার বেটা কোথায় ঋষিকো আমরা দুইজন মারিব তো যাইতাম মারি হতো না জিয়া হতো যাইতাম আচ্ছা মাস্টার বেটা এত সময় কম আমরা জিয়া হতো যাইতাম কইলাও কিতা হইতে যাইবারে বাস আছে ওদিন যে আপনারা লগে মাতিছিলাম ছাত্রছাত্রী বইতা পারে না স্কুলের সালে দি ফানি পড়ে আমি একটা জিনিস বুঝলাম না মাস্টার বেটা তোমারও তো চিন্তা কিতা এই এলাকাত লেখাপড়া করিয়া কোনো তো উকিল বালেরটা রইতে দেখলাম না ওই আমরা লাগা নানি আমরা উড়িতাম তো খেত কামারি করিয়া খাইব স্কুলের দাঁড়ি যেতে পারতো না আর গেলেও বড় হইতে পারতো না চাচা বাবা বেজার হইবা না শিক্ষা ছাড়া মানুষ আর পশুর মাঝে কোনো বেশ কম নাই এক মাত মাতলা রে বা মাস্টার সাহেব আমরা আর গরিব আছি কিন্তু শিক্ষিত নয় বা এর বাদেও বন্ধ থাকি জানলে নানি তলে দি যাইয়া বাড়িতে আমার এরপরে ডেইলি টাইম মতো নানি দুধ দে চাচা বাবা আপনি খালি আড়ুয়ালা খান মাতুন আপনার হুয়া যে আফজল তারে কিতা লেখাপড়া না করাইয়া আস্থা জীবন আড়ুয়া বানাইয়া রাখিলি তাই আমার হুয়া আর হুয়া নাই আমার হুয়া ভালো আছে আমি তারে দইয়া খেত কামারি কাম করাই চাচা বাবা ই জবানাত নানি মানুষে খেত খামারি মাথা দিয়া করে না মাথা খাটাইয়া করে আচ্ছা বুঝছি দেবা এখন কিতা লাগি দেখাইছো ওখান খুব চাচা বাবা দেখাইছি ও স্কুলের টিনও লাগে আমার কাছে যদি টেকা থাকতো তে আমি নিজেও লাগাই দিলাম ও মাস্টার সাহেব তুমি নো গাঁও তাটো আর টিউশনি করাও ও তা টাকা দি লাগাই দিও চাচা বাবা আমার এই পয়সায় যদি ওই জিত তে আমি খেওর দরজাত গেলাম না অনেক আমি তোর বাবা ভবিষ্যৎ লাগে ফিকির করলাম ফিকির করিয়া শরীর নষ্ট করবাই মাস্টার বেটা কিন্তু লাভ হইতো না চাচা একদিন বুঝবা যেদিন দেখবা অন্য গাঁর ফুয়াইন বড় বড় অফিসার হয়েছেন আর আমরার গাঁর ফুয়াইন দিন মজুরের কাম করা বাবা এরে শুনো মাস্টার বেটা যদি জানতাম তুমি ইলা আমি আপনার জ্ঞান দেওয়া থাকবো না নেই তোমার ডাকে আমরা আইলাম না ও কইলাম ওই ইটা বিষয় লইয়া আমরা জীবনেও আনি না আমরা আরো মনে করছি বিচারও গেলেও 200-300 বাইলা বন্যে বিক্রি করো দাও বা কটাই ভাই ইলা ডাকাটা কেউ করিও না করলাম তোমার স্কুল লইয়া তুমি বইরো আল্লাহ রে বা ই মই মুরব্বী অকলরে আর এই গাঁর মানুষের কিলা বুঝাই দিবানি শিবা বিজারে তারে যদি পাই না রঙের দুনিয়া তোরে এরে কিটিস ফরে লিগে কোনটা চিন্তা ভাবনা করাই ফুয়ারে লইয়া আবার কিতা চিন্তা ভাবনা করতাম বুঝলাম না একটা বিষয় তোমার কি আলো কিতাবা তুমি আমার স্কুলে ভর্তি করতে নানি স্কুলের ফড়িয়া কিতা করতা রে বাবা বুঝছো নি বাস যাও ফোরা লেখা করিয়া দেখো গাঁত কত জ্ঞান আনি বেকার লাউটাইন তোর কান চক্কর দিলা শুনো বাবার লগে বন্ধ যাইবাই না খামো আর ওটা দেখবা বুঝছো নি দেখি আনলে বাদে বন্ধর খাম ইকবাই এরে শুনো আমার ফরে আমি ফরা লেখাই গেইতাম মাই সলিমা খাতুন 015 এর মা তুন ডাইনি রে শুনো বাসা লেখা পড়া ইকিয়া কি তৈব কোনে আমরা হইতে পারতো না বুঝছো নি আর লস টাকা পয়সা আর যদি খাম খা যদি হুরুতে একটা যদি ইকিলায় তাহলে লাভ হইব রুজু করে খাওয়াইতে পারবো লেখা পড়া শিখলে মানুষের মতো মানুষ হইব আমার এই গীতা মানুষ নাই তোমার চোখত গীতা লাগে গরু চাকর লাগে না গীতা জ্ঞান আমারে দিলা ও নাই ভাই গীতা রে ওখানে কিতাব লেখা দেখো রে গীতা লে গীতারে ভাই আমি পড়তে পারতাম না রে ভাই আমি কৌছিনি না তুই আইনা দিলে আমার গেছি আমি জীবনে লেখাপড়া শিখছিনি এখানে কইয়া ইত্যা দেখছো নি ফরা লেখার কত মূল্য আর যদি তুমি ফরা জানতাই তাইলে তুমি এখন কইতে পারলা না ইখান ঠিক কইছো ভাবি পড়া লেখা না জানলে নিজরে অন্ধ লাগে উল্লা নিবে বেদনার মাতে বাস যাও ধরো খান তো আমারে জ্ঞান দিস না বুঝছো জ্ঞান অন্য ভাই গিয়া দে মনাই ভাই কি দেখো তুমি যদি তোমার বাচ্চারে স্কুলে পাঠাও না তারে সুশিক্ষা শিক্ষিত করো না তাইলে কিন্তু তুমি বহুত বড় একজন অপরাধী থাকি যাবে ইয়ে এমন এক মাত মাতলা গো তোমার বিবেকানটা কোন কুদর মার উন্দালোর সিফাত তুই মাতলা কথা কান্তা আমি আমার উতারে হরাইলে হরাইব না হরাইলে নাই আমি অপরাধ দিব কিলা রে অপরাধী তুমি ও কারণে ভাই
বাচ্চার সুন্দর ভবিষ্যৎটা তুমি নষ্ট করবে। ইটা টাইম দেখে বুঝাইতো আমি আমার ফুয়ারে কালকে উনিয়া ভর্তি করাই মাই ভাই টেকা তোর কোন ভাবি হইতো নিয়ে হালকু ভর্তি করতে তোমার টাকা লাগতো না আমি আমার ফুয়ারে আমার বাপের বাড়ি থেকে টাকা নিয়ে ভর্তি করাই বললাম তোর পাওয়ার বাড়ছে নি তোর বাপুর বাড়তে কি টেকা আনতে আনিয়া তুই আমার বুয়া স্কুলে ভর্তি করে নিবি আমি চাইলে না ভুয়া করাইতা আর তুই কইটা কইরা ভুয়া করাইতি ওকে তোমার কেন কিতা দরকার এনে আইলা আমি তো ইসলাম বাবির গেছে ভাবি লই কোনো দরকার নাই তুমি আর বাটি মাস্টার আনি আমার বউ আচ্ছা গাল বেটিন তোর মাথা খাই যায় যাও বার যাও আপনি বুঝরা না ভাই, আপনি বুঝরা না। তুমি বুঝলে হইছে তুই বুঝলে হইছে তুই কিটা লাগিয়েছিলি ওখানে লাগে আমি ভরতাম পারি না জাগি দিলাম ই বাদি হই যাক ও বাদি গিয়াম সব টিনো বাদি আমার করে কিটা রেবো মার লগে এখানে আর পিছিল যেমনে মানুষ হাওয়ার রাত বাড়ি বিচু নি করে আগর করে রাত তুমি ইটা ভাবলা আমি কিটা লাগছিল কিটা লাগলে করতাম তুই কিটা কইছু বেটি যাবে কিটা কইছু দেখো তো তুই ভুয়া করাস কিলা না পড়তে করস কিলা কিটা দে ফিউচার লিজা কই গলাই তুমি বাদি সিনোস না ওরা করে ঘোড়াউলো এ আমার বাবাই ঘোড়াই তুই তেম কিলা না ঘোড়া ঘোড়াই ঘোড়াইয়া বেকার কোনো খাবো না কিছু না এবারে এমনি চা দে কোন জমা থেকে চা হইয়া আর হি বেটি খাইয়া কোনো কাম নাই আর বাটিয়া রুগু আছে এগুলি মাস্টার আমার এমরার মাস্টারটা আমার এমরার মাস্টার আরে বেটি দেখো বয়স কোন জায়গায় দিস আমরা কত বড় আমার বড় বয়ের লোক বেটিও কোনো বিয়া সাথে বইছে মাইকে তাই মেয়েটা কি মেয়েটা হয়েছে ওই তো ভাই হ্যাঁ ইটা তোর মাঝে ইলে মলো এটা কিটা বিষ বেদনার ঔষধ বুঝছো মলরাম শরীরের যে বিষ বেদনা আছে এই ঔষধটা খাইলে লগালগ শরীরের সব বিষ বেদনা জয়রা হয়ে যায়। আমারে দিও রে বা আমারে সুরতাবে লোক ধরছে আমি খাইয়া কিছু চাঙ্গ হই ও দে ভাই আমারে দিও বা আমারে বাবা কেন আমার বুঝে আকল নাই ওটা খাইয়া আকল হইব এখন শুনো সবরেই দিমু হতইল এটা টান দিয়া যারটা পারবানি বুকনো বেদনা আরম্ভ হয়ে যাব। পারবো বা যাতে পারবো বহুত টাকা খাইছে এটা ও মতি ভাই ইটা খাইন কি লাবা সিরকেটা বইরা খাইন ও তে ভালো হইছে বাবা দেখি সিগারেট খাই আমি এলা সিগারেট টান মনে আফজল আমিনুল তুমি তো এনে কিতা করো? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। স্যার কিটা করতাম ঔষধ খাইতাম বা ওটা ঔষধ মতই ঔষধ আলয় মতই ভাই শুনো তুমি নিজে ধ্বংস হইছো কিন্তু ইটা বাচ্চাই দূরে ধ্বংসের মতো নিও না। মাস্টার সাহেব আমি সেউরে দাওয়াত দিয়ে আনছি না, তারা আমার দেখে আমার কান্দা তাইয়া বইছে বইয়া করে খাইতো। আফজল আমিনুল তোমরা ইন্টারনে বাড়ি যাও সেন আর জিন্দেগার নিয়ে তোমরা মতই ভাই খান্তা তাইও না আর কালকে তোমরা নিয়মিত স্কুল আইও। ও স্যার বাবা এনে কইলে স্কুলে আর যাইতাম না লেখাপড়া করতাম না তো স্কুলে গিয়ে কিতা করতাম আফজল তোমার আব্বার ভুল আমি সংশোধন করবো তাহলে আমি বুঝাইবো তুমি স্কুল আইও। ও স্যার কালকে স্কুলে গেলে মারতা নাই তো আমি 2-3 দিন গেছি না স্কুলও মারতাম না রে বা আমিনুল তোমরা আমি লেখাপড়া করাইয়া কলম দি পৃথিবী জয় করাই কাইম। ল খবর কাকা উয়ার দল ওবা কলমে কিতা লাঠির শক্তি দিলাইবনি। আমি যে বেরেক স্কুলে পড়তাম 2-3 দিন মিস করেছিলাম আর এমন বাইরে আইসে রে বা এখনো লাইরও চলে। মতই ভাই খালি মায়ের তোর করিও বাচ্চা কাচ্চা মানুষ করা যায় না, নিয়ম হইল বাচ্চা কাচ্চারে বুঝাইয়া মানুষ করতে। ঠিক আছে রে বসুনা ওবা কালকে তুমি দুজন স্কুলে যাইও। আফজল আমিনুল আও তুমি দেন আমার লগে আও। আর ডাকন কিতা লাগি তারা আমার লগে বইছে থাকক না লগে বইছে না বাদে আইব না আইও আমিনুল আইও আব্দুল আইও আইও যাও তুমি দেন আমার মতই ভাই এটা খাওয়া বাদ দিলেও কা নিজের জীবনটা ধ্বংস করেন না যাতে যাওকা এটা আমার বংশত লেখা বুঝছেন ধ্বংস হইতাম না কোনোদিন। যাও আমি কিতা যাইছা কইছি বলে আমার আমরা বউ আমি আমার কাজার নিশা করি আমি আমার নিশা করি তোমার তান্ডে খেয়ে খবর দিয়ে আনে বাসু না আমার সাথে না আইও না স্কুলে যাও যাও লেখাপড়া করো যাও। ইয়া আল্লাহ সেও নাই নি নেব ওই আও মাও দরকার আছে আল্লাহ ও নো বাতি যা ইকিতা তুমি বিকাল লিয়ে আইছো নি তোমার কাছে এই জিনিসটা আমি আশা করছিলাম না। বাবা চেয়ারম্যান ও চেয়ারম্যান এরে বউ ও ভাই কোথায় ভাই ও নবো ও তোমার বাতি যায় হল্লোটা কিচ্ছা এ কিতা করছত বেটা চাচাজি তুমি কইলা আজকে যে আইবা তার ভিক্ষা দিয়ে বিদায় করিতাম এর লাগে তুই কোটাই বেরিয়ে দিলি তিনি হে উজ্জ্বল বুঝছত না বেটা এরে হুন তোর চাচারে জিকা কোটাই না যদি তোমার চাচার লোকে নাতা তারানি আলার বেটা ফেল হলে দুমা ফেল সরি চাচা আমার ভুল হয়ে গেছে ও এখান দিচ্ছ খালি সরি চাচা আসসালামু আলাইকুম। মাস্টার সাহেব নি ম্যাডাম অসব বিকল দুইটা সিয়ার লইও ওই চাচা যাই কিতা গো খালি ফোড়াইলাই বুঝছো নি ওইলে নিজের ভাই কোনো খেয়াল হল না একটু বেটা জরুরি দরকার আছিল তোমার ওই আনো কোনো কাজ মাস্টার সাহেব বোকা ওই ম্যাডাম বল
তো কিতা মনে করি ও গাছান তারার আর দরকার কিতা বুঝছো নি খালি স্কুলে যাইতে আর ফুলুতা ফলাইতে আর কোনো কাম আছে নি টেনশন নেই আহা কটাই ভাই তুমি মাতিও না মাস্টার সাহেব কিতা লাগে আইছো ও গাছান চেয়ারম্যান সাহেব পুরাম স্কুলের অবস্থা খুব খারাপ আপনি একটু তার নজর দিতে স্কুলে দিন নজর কিলা রাখতাম খসান আমার হাত একবারে খালি রাস্তা তো কাম করিতাম পারলাম না চেয়ারম্যান সাহেব আপনি যদি স্কুলে দিন নজর না রাখুন তো এই গাঁর বাচ্চা তোর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার যেভাবে মাস্টারে মাতেন নানি বুঝা যার সারা ফুলুতাইন তার বুঝছো নি আমরা কোনটা নাই নি হয় হয় মাস্টার সাহেব আপনি একটু বেশি বুঝুন চেয়ারম্যান সাহেব বেয়াদবি মাফ করবা আমি বেশি বুঝি না আমি অভাবী মানুষের চকুর ফানি বুঝি আপনারা গণ্যমান্য মানুষ আপনারা যদি না নজর দিন স্কুলের বাড়িতে কোনো হইব না হাই রে হাই হাই রে হাই হাই রে মিসেস সাবানা ম্যাডাম নিজের শরীরে দিয়ে একটা নজর দেবো বুড়ো হয়ে গেছো ও চাচাজি তুমি ইটা বেশি না মাতিয়া তুমি কিতা লাগিয়েছো ওখান খরচাই চাচাজির হাত ওখান বেশি দেখা নাই ও বা চেয়ারম্যান আগামীতে তো নির্বাচনে আমি হারাইতাম না বা আমি কোনোদিন হারাইলে আমার বুট মানছে দিতেও না তবে আগামীতে তোমার বিপক্ষে আমি কাটমু ও হইলাম এইখানে বা খেনে বা শুনছো না তোমারও হারাম যেতে পারছি যে কিতা বললি যেখান হওয়ার কথার অবস্থা সাইকেল মানুষে হইব মুখ দরিয়া পারতাই নাই নিজে যদি ঠিক হইতায় ইলা কথা মানছে কইল না তোর বেটি তুই সম্মান দুই গেলা ছড়ি লিছ ধরি বহুত বড় হয়ে গেছো তাকে এরে হলো মাস্টার বেটা এরে তুমি কিন্তু গাঁর হুয়াই তোর মাথা নষ্ট করে রাখছো হইলাম খালি ফোড়াই যায় বলি চাচা আমি গাঁর বাচ্চা তোর মাথা নষ্ট করাম না আমি তার মাথা পরিষ্কার করব কিলা বুঝতাম তুই গাঁও দেশের খুয়াবাতি যদি দেখালে বলে বন্ধ যাও খামো যায় তার কথা ইজ্জত নাই মাস্টাররা কজন খালি ভরতাম ফোড়ায় বাদ দিলে বললি পড়ায় অবশ্যই বাদ দিব তারা লেখাপড়া করিয়া যদি মানুষ হইতে পারে তাহলে তারা লেখাপড়া বিতা যাইতো না ওই বুঝি আর তো 500 টাকা বেতনে টিউশনি করায় রাস্তা গাও ঘুরায় এছাড়া তোমাদের কোনো খাম আছে নি আহা কটাই ভাই তুমি মাতিও না ও মাস্টার সাহেব আমি আপনাকে পরে মাতবো নে যাও গা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আচ্ছা ও কটাই ভাই আপনি কিতা লাগে আইছো ওই বড় বুঝা পারতাম ওই পার্সোনাল মাথা পার্সোনাল মাথা ও ভাই ওর বাতি জটা মাথা দিছো না বুঝছেন ভাই সুকিল ভাই আমার ডাকাতি করিবা লাগি আমার দন মারি লিছে বেটা কিতা মানিছে দনিতা কিতা হবা ও চাচা এটা কিতা কো কিতা কইতাম রে বাবা এই বাইস্কারেট আমার বাচ্চা মার্ডার করি যাচ্ছে সাইজুনি উলা সাইজুনি ইয়া এলাহিয়া কোসিতা কিতা কবা তোমার ফুয়া মার্ডার করি যাচ্ছে এই তোরা তো পুলিশে দেওয়ার দরকার কিতা করছো খারে মার্ডার করছো খারে কোন করছো কিলা খেউরি নেবে মানুষ নেই বা তে বকরি পয়সা মারা করলি বকরি বাচ্চা মার্ডার করছো কিলা ওই তোলা বাবা ফাটতে নাই এ গুলাম রে আমার হাত লাগাইয়া দো ওই দেখলানি রুগর ঔষধি আমার হাতে টানতে দুর্মুষ দি একটার বাজে পিকু চাচার একটা প্রশ্নের উত্তর দে চাই ওই যে অনেক সময় দেখা যায় জুকে ধরিলে গরিলে বা বকরিলে তুই তার যদি জুকে ধরিয়া খাইয়া পেট হয়ে যায় এই যুগটারে কিলা ছুটাইতে চাই কিলা ছুটাইতে আবার ও তো দরতায় দরি আগলো স্টিফা মারি ফালাইতে আছো আগলসনি এই যে গুলাম বাচ্চা রসুমত এই রসুমতে ইয়া বানা বেন্দা দি বকরির তিতাত মারিয়া বকরিয়া মে কইবার আগে দুনিয়ায় তাকি গেছে কি হে বলে যুক্তি টাইছে বাড়ি মারি আমার বকরি মারি গেছে কিতা রে ও বেবা তো বিয়া হল ও তোর বাপেটা কিতা কই যায় কিটা কইতা ভাই আমি কিটা কইতা কি সুন্দর কত বড় দিফরা লম্বা তার ও দুকু তো কোনো দুকে আমার একটা বকরি পয়সা খাইগা ও বাইতে কথা লেনি কে একটা টাস করে মার দিনি দুকা দে বকরি আছে ইয়া মালিক ভাই বেদি সাইকে কোন তোমার ডারা বালাই মারি লিব তোমারে অহুন অশিক্ষিত হওয়ার মা তুন তার মাল লাগানে হইছে ওলা তার মা একদিন কিতা করতে জানিস নি রে বাবা আমার মুখের মাঝে মশা বইছে আমি বললাম দেখতাম আমার নাক কিতা দিদি মারিচ্ছে বাড়ি হই দে নাক এখন এড়াইল রয়েছে আমার সেফা কিতা করবা রে বাবা আর বুঝছেন বেবাটাই লইয়া পড়ি গেছো বুঝছো ওখানে এক কাম করো এখান থেকে তুই গোটাইছে বাড়িতে লইয়া যাওয়ার মারি যাবাই বাইনি মা কিতা খান্দর বেটাবে ওবা কোন মা এখান দিরবা ও তো বাচ্চার মা বকরি সে তো বুঝাই যা কইছা খান দিব নানি আজকে তোমার হুয়ার এক ঘটনা যদি ঘটে তাইলে তুমি খান দিবে নানি তারা তো মায়া আছে এ বেটে যা বাড়ি যা আর কি মারি যা না না মারতাম এখানে কত বড় কাম করছে আস্তে একটা বেবাট আও চালি করে রুপটা ওই দেখো আমার কাছে বাবা কি দিলা ইয়া মালি তোমার ওগুলা কুদি দেন গদরি মারমু আসার আয়ো কিটা না আ বাড়ি যা তোমারে বুঝাই না ভাই না আরে
আমারে খামড়াইলি রে নি আমারে খামড়াইলি রে কলা আছে মার বাচ্চা উফতার করর উফতার জলদি তে তার করর তে আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম কিতাবা মাস্টার বেটা টিনে কতবার মিলাইছে নি না রবা চাচা একবারও মিলাইতাম পারছি না। ও বা মাস্টার বেটা সেদিন যে গেলাম তোমার ঘরে দেখলাম টিনে খানু বালার নাই নিজের ঘরে টিন লাগানির ব্যবস্থা করো স্কুলে লাগি গাঁত কোনোকে দিত না আচ্ছা চাচা দেখি কেউ দেননি আর আমার নিজের ঘরও লাগে আমি কোনোদিনও চিন্তা করি না। কি জাত কথা একটা কথা আছে নানি নিজে বাঁচলে বাপুর নাম আগে নিজের ঘরে টিন লাগা ইস রে বো তোমার ঘরে যে দামি দামি বই হল কিনে বিজি যাইব কারণ টিন খানা চাচাজি বই বিচি গেলে জ্ঞান মুস্ত না কিন্তু মন নষ্ট হয়ে গেলে মানুষ নষ্ট হয়ে যায়। ওরে বাবা রে ভূত রে আমার অত জ্ঞান দিস না জ্ঞান আমি খাইয়া দাইয়া প্রতি বছর সেরা ধোয়া বেশি বুঝছ জ্ঞান যদি দিতে হয় না ঠাউনে দি যায় ইনো জ্ঞান বেশি লাভ হইতো না রে দুই আনা দাম পাইতে নাই চাচা কোনো এক সময় দাম পাইনি। ধরে মিয়া তোমার লগে মাথাও ঠিক না এ দেখুন তোমার যে জ্ঞান আছে ই জ্ঞান তুমি শহর গিয়া খরচ করো টেকা পাই যায় টেকা টেকা পয়সা তোর চাচা সবেও কামায় কিন্তু মানুষের দোয়া কয়জনে পায়। ও শুনো মা যে দুয়া ভাই রে বুঝা যার দুনিয়ায় থাকতে ব্যস্ত যাইবে গিয়া বেটা দুয়া বেশি কিতা ভাত খাওয়া যায় আচ্ছা মানুষের দোয়ায় যে শান্তি পাওয়া যায় টেকা দিতে সম্ভব না। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খাড়ো 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 তুমি ওয়ালাইকুম সালাম কইলা কেন এই তুই সালাম খাড়া করছো আমার না তান্ডি হাই রে বেদনা লগে বি দুজনেও সালাম দিছি বা দেন বেটা আড়ুয়ার করে আড়ুয়া মানুষ দুইজন খাড়া আর সালাম দিলে একটা তে দুইজনও রইল কিলা কিলান দেওয়া বুঝাইতা মাইক্য সমডর বেদনা জান যার কি ও বা সালাম একটাও দিল 14টা দেওয়া লাগে না। ও মারো তুমি ডাক্তার দেখাইছিলে? জি না স্যার জি না হোমর একবারে সিরিয়াল লইয়া যার কি বেদনা মাইক্য। আচ্ছা তে ঠিক আছে কাল তুমি আমার লগে আইও তোমার ডাক্তার দেখাইয়া দিব নে। ও স্যার আমার কাছে টেকা পয়সা নাই কেমনে যাইতাম টেকার চিন্তা তুমি করা লাগতো না রে বা আজকে আমি তোরা টিউশনের পয়সা পাইছি ওগুন্তি তোমার ডাক্তার দেখাইবি। ইয়াল্লা 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 তুমি নিজেও চলতে হারাই নাম যা আরো জনে সাহায্য করাই চাচা মানুষ তো মানুষের দায় একজন মানুষ যদি বিপদও পড়ে তা আর একজন মানুষের উচিত হলেও তারা সাহায্য করা। চাচা তেরা যাই কি মানুষ তুমি আমার লগে আইও আইও। ইয়াল্লা 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 ও কটাই জি কিতা বালা কিতা করতা কিতার বার করতা ওইটা মানুষ হইতাই কিন্তু হ্যাঁ ও দেখো মানুষের উপকার করে তুমি আল্লাহ গুলামু রইলা মানুষ হইতাই কিন্তু দেখো রে ভাই মানুষ মানুষ তো পাগল ও মাতিন না শুনতো না গেছে কি বউরে দেখাত গেছে কি খাম তো ইয়া আমার খাম তো ইয়া তার বউ দেখা বড় গেছে কি প্রতিদিন উঠাই লইয়া লে বাড়ি যাই ও মাতিন ইয়া মালিক মাতিন রে নিবে রোজ নিবে বালা ইলাই নিবে বুঝবাইবে ও তার লাগি গাঁর কোনো গুড়ে গাঁত কাম আনতায় না কতবার বারে বারে বাড়ির দৌড় দিব তার বউরে দেখা দোকান করা এ মতিন রে দেখছ আমি দেখতে না মতে কিটা আমি দেখতে না মতে অবিদাল লিগাই গিয়া দৌড় বাড়ি গিয়া আকৌ খাম পালাইয়া তা বিরিঙ্গ আইছনি ও তা নাটকও আইছনি খাম পালাইয়া রুজোর কামও কররা রুজোর কাম কররা বিকাল আইলে তো কইবা দিলা 700 টাকা রুজ আমি এটুকু কইতি তারে রাখকে না রে আসল এখন দিলাই দেখনি ওমে নেই তুমি কই আসলা মামলতির ঘরের মামলতি কইতাম নি ওগুরে বালুগুন চান্নানি সাত দিতে ইনো আরো লাগবো কি 400 টাকা রুজো রাখলি তোরে কইতাম নি বালুগুন চান্নাইতে না আরতে নাই হার বাড়ির হুয়া কুবাড়ির খালি তাকি লাগবা বাবার লগে কোনো আলারে আনতাম না আর কামু ও বনো আমি জুগালিগিরি করমু না আমি পাইতাম না রে না আমি কিন্তু কালকে থেকে স্কুলে যাইব মতি খারবাড়ির ঘরের খারবাড়ি তোমার এনে না করলাম আর স্কুলে যাওয়া লাগতো না নাম দস্তখত গিলছো আর লাগতো না যাও আর হয়ে গেছে আর উগার বড়ি লিবাই তুমি ফরিয়া যদি ফোরাত লাগো এখন গুলাম বাচ্চা কুবাড়ি বহুত ফোরা পড়ছো তুমি মানি যাইতা নাই বেকার তোমার আর স্কুলে দিয়া হইতো না কামে লাগো বাবার লোকে বাদে বাবা ইকাইয়া যাইমু লাঙ্গল ধরেন কিলা জোয়াল লাগান কিলা সকল তা মিলাইয়া ভাই জন্দি কিলা গরু আইলাইয়া আর ভাই না হইতে না আমার সাড়ে কয়জন পড়া লেখা করিয়া আমি
চাকরি করতাম বড় একজন অফিসার হইম ও সিনা মাই গো অফিসার হইতাইনি অফিসার আলার করে অফিসার আলা বাদে দেওয়ানে বাপরে নানি রুজি করিয়া না খাওয়াইয়া বিয়া করিয়া বউলিয়া গিয়া সিলেট বাসার থাকবা বেশি শিক্ষিত যেগুন নানি যে তার বাদে সুশিক্ষা নাই ওটা ওটা করিনু গিয়াও নানি বউলিয়া শহরে উঠি গেলা গাঁও গ্রাম তারিয়া যে সুন্দর আটলা বুঝা যাইব না বাবর বুয়া আসন বাড়ির মা বাপ কিলা তো তার কোনো কিছু খবর নাই আমি জানাই মতে আমি দেখ মানে তোমার নাকি পড়ালেখা করিয়া মানুষ এলাকার মানুষ চাকরি করিয়া তোমার লিয়ে চাকরি ফাঁসা দেবো এটা লাগতো না নাম দস্তখত দেখে মতিন আমি বড় অফিসার হইম ইটা স্বপ্ন মন্তা ডালিরে দেখাইও না ইটা স্বপ্ন দেখিয়া চাইরা না মন্তা ডালি আরামের ঘুম নষ্ট হতা গেলাম বাচ্চা কুবারি এমনি 4 দিন তোর মারে স্বপ্ন দেখতে দেখতে ঘুমাবি পাইছি না বাবা স্বপ্ন দেখতাই না কেন স্বপ্ন দেখতা সারে কইতে নানি যেমন স্বপ্ন দেখতা যে স্বপ্ন দেখলে নানি জীবন সুন্দর হয় বুঝছি ও বাটি মাস্টারে তোরা নষ্ট করার কি চাল্লা জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চাচা রে বা আমি আপনার বুয়ারে নষ্ট করলাম না রে বা আমি চেষ্টা করলাম আপনার বুয়ার ভবিষ্যৎ খান যাতে সুন্দর হয় ও বা মাস্টার সাহেব মাত্র কইবা মাতি দিলাম আমার হুয়ার ভবিষ্যৎ লইয়া তুমি চিন্তা করা লাগতো না আমি বাপ আছি আমি বুঝমু বুঝরা গিলাতে চাচা তার উজ্জ্বল ভবিষ্যৎটা নষ্ট করায় আমি চাই বাচ্চা কাচ্চা লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হোক ও বেটা তোমার মাতে বুঝা যা আর আমি যে লেখাপড়া করছি না আমি মানুষ না আমি বেটা এখনো বইটা বুঝি এখনো বিচার আচারও গেলে মাঝের চেয়ার পাই কৌশলে 2-3 রুজিও করি কিতা মনে করলাই আমার চাচা ই রুজি তো ঠিক নাই রে চাচা আমি চাই না আপনার ভুয়ায় আপনার লাগান রুজি করুক আমি চাই হে বড় হইয়া হালাল রুজি করতো মাথা কাটাইয়া দেশে বিদেশে সুনাম অর্জন করতো রে বাবা তোমার লোকে মারতাম না 300 কান মারতাম বেঞ্জি কুলাইয়া আমার অত টাকা পয়সা নাই খানকা আমার ইগরে কুমন্ত্র দিও না ইগরে লেখাপড়া করাইতাম পারতাম না বাদে দেখবা নানি ও তার চাকরি জুড়তো ঘুষ লাগে রোডটা দরকার নাই আমার বিটা ছাড়া আর কোনটা নাই বেটা যে টাকা তোরা বেচা 8-7 লাখ টাকা ঘুষ দিতাম ও তো মাত মাত্রা কই আসলা যাও কি হবাই যাও কি যারে বুঝাও হবাই গিয়া বুঝাও আমার ইনে বুঝাইও না আমার গুলাম রে রানী নাম দস্তখত গিলতন বিয়া করতে পারবা এবলা তান্ডে কামে লাগাই বুঝছি চাচা আপনার বাচ্চারে যদি আপনি লেখাপড়া করাইন না তার আমরা কিতা করবো তবে এখন কথা মনে রাখেন আপনি মনে করো এখন ইমার্জেন্সি ডাক্তার দেখাইলা ডাক্তারে আপনার ঔষধ লিখিয়া দিল খাইতা সকালে খাইতা বিকালে খাইতা রাত খাইতা কিন্তু আপনি যদি পড়া লেখা জানেন না ও জিনিসটাও করবা বাবারে উদান বাদানি বাটি খাইতাম পারতাম না ডাক্তারে যেহেতু ঔষধ দিছে এইগুণ আমার বেটো আমাইতো একলগে খাইলু যা করে আল্লাহ একলগে ঔষধ খাইলে বেমার তো কমতো নাই আরো মেডিসিনের সাইড ইফেক্ট করবো ওই বাবা তাহলে তো ঠিক কথা বলছো চাচা এখনো সময় আছে আপনার বাচ্চাটারে স্কুলও ফাটাওকা লেখাপড়া করিয়া মানুষ হোক একবার তা দেখুন না এখানে চাইয়া আমি আমার নিজ লাগে কিতা করাম আমি চেষ্টা করাম আমার এলাকার বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ সুন্দর হইতো কান মাস্টার সাহেব ঠিক কথা কইছিল কত বছর ধরে দেখলাম নিজের লাগি চিন্তা করা না খালি এলাকার বাচ্চা কাচ্চার লাগি চিন্তা করা কিলা ইটা মানুষ হইতা কিলা ইটা লেখাপড়া করতা কিলা স্কুলটা সুন্দর চলতো খালি কি আমার হুয়া স্কুলে যাইব আমি কথা দিলাম মাস্টার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কিনা বাবা আমি চাচা তার আমি যাই কি এখন গিলা যাইবা কি গিলা আও বাচ্চা খাইয়া যাইবা চাচা ভাত খাইতে না 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 এটা খাইয়া আরে বাবা যাইও কি হবো ইস্কুলে যাইবো পড়ালেখা করবো ইস্কুলে যাইবো আগে বুঝলাম না বাবা পড়া লেখার কদর বুঝছো কখন বুঝছি মন দিয়ে গিয়ে লেখাপড়া করবা বুঝছো মানুষের মতো মানুষ হইবে ওইবা ওটাই ভাই ও নাই ইফালিয়া খুঁজি যাই স্কুলও যাইলাম বা বুঝছো নি ওরা তো লেখাপড়া করাইলাম স্কুলে ইয়াল্লা ও নাই তোর খান্ড জ্ঞান কোনদিন লইতে বুঝছত নি লেখাপড়া করাই এই ঘরে তো নষ্ট করে লিবে দেখি আর ভাই সাহেব আপনি হম মাতুকা আপনি কি তা বুঝবা পড়া লেখার মর্ম না গো বুঝবা যে তুমি আর তোমার জামাই তুই আস্তে একটা পাগল বেটা ইগুরে এক কাম কর বাড়িত লইয়া যা বন্ধুর খাবি কে না রে ওটাই ভাই ইটা দিন শেষ বুঝছো নি আমি চাই আমার ভুয়া লেখাপড়া করিয়া বহুত বড় হইত আল্লাহর দুয়াই কিটা ওদের সরকার হইবে নাকি সরকার না হইলেও রে ভাই বুঝছো নি লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হইব আমার এ মনাই হকলে যদি লেখাপড়া করিয়া মানুষের মতো মানুষ হয়ে যায় তো বন্ধর কাম করবো কি কাম কাজ গোটাই ভাই আধুনিক মেশিনও করবো আর আমদার বাচ্চা খালি বুদ্ধি দিব বুঝছো হাসা কথা কইছো তুমি মনে হয় কিটা রে তোর বড় বড় মাত মাতিয়া ও মাস্টারে লইয়া গেল ডাক্তারে তোরা ডাক্তার দেখাইছে নি জি চাচা দেখাইছো নন আলহামদুলিল্লাহ কিছু সুস্থ আছি ও দেখো নি বা গোটাই ভাই পড়া লেখার গুণ
আমরা টাকা থাকলেও না আমরা মানব সেবা করি না কিন্তু আমরা মাস্টার বেটা কো টাকা রুজি করো না ওই দেখো বেদনারে নিয়ে টান টাকা দিয়ে ডাক্তার দেখাইছি ওই রে বাবু নাই ঠিক কথা হয়েছ নিজের টাকা দিয়ে অন্য চিকিৎসা করাইছে বেটা এখন বুঝছো নিবা কোটাই ভাই রমজান মাস্টার কিলাখান মানুষ ওই গো বোন বুঝছি আমার ভুল হয়ে গেছে আমি বেটারে অনেক অপমান করছি কথা লাগে কোটাই ভাই কই মানুষ বুঝিয়া কথা কই কোনো সময় আছে বুঝছেন মানুষ আইস যাই কি ম্যাডাম স্কুলে যাই যা আচ্ছা যাও আসসালামু আলাইকুম আই ও কোটাই জি এখনো হাড়া রইলাই দিবে আগে মাস্টারে তোকে মাথা তোমার বাপকে ওই রে ভাইয়া তোমায় তো জল্লা বিটা সার খারুই যাতে খোল যাতে ও আল্লাহ কি বুড়ি মুড়ি না রে বাবা রে কিলা আমার তুই তোমার কি দিয়েছে বা আর কইত না রে কইজাত লাগে সে আগুন ধরাই লাইছে জল্লা পূজা সার খাই কতই ভাই ও কতই ভাই হ্যাঁ কি তো হইছে ভাই বুকুত বেদনা ধরছে মাস্টার সাহেব তোমার কথা নাও নাই আমার জীবন শেষ শেষ কতবার কইলাম রওয়া মতই ভাই নিশা করিও না ইতা জীবনটা নষ্ট করে লইব চাল্লা রে নারী পিঠা পিঠার কেউ নাই পিঠে হইয়া মরে স্যার স্যার আমার বাসার রে বাসার তো বললাম আমার জীবনে তো নিশা করতাম না হ্যাঁ ও মাস্টার কি হইছে রে ও তো হোকা কতই ভাই গাঞ্জা খাইতে খাইতে কিতা করছই আচ্ছা জি এরে এগুলো আমরা সাড়ে সাড়ে বুঝছেন গাঞ্জা খাইতে খাইতে বিত্তর ফসাইছে বুঝছেন এ দেশা ভাইকে আমার না চাচা ইতা কিতা হইন আমরা রুচি তৈল বিচারার একটা সুযোগ দিতাম আমরা নিজ দায়িত্বে বিচারার চিকিৎসা করাইমু মাস্টার বেটা তুমি জানো না ইতারে চিকিৎসা করে এখন লাভ নাই গঞ্জা কুড়ি রইন কুড়ি আবা কুর বাবা কুড়ে নানি তুমি চিকিৎসা করাইয়া আমার বাদে নানি আর বার দেখ ভাই দড়ি দিছে তারও খাইছিল তোরটা চাচা এর নাম হইল শিক্ষার অভাব তাই যদি লেখাপড়া করতা তে নিজের এই লেখান শেষ করলা না ওইখান ঠিক কইছো শিক্ষার একটা গুণ আছে আগে শিক্ষা এটা তো আমি বুঝছি না ওই বাবা ডাইসা আমার নানি বাবা খালি দৌড়েন কোন বন্ধু বলে যাইতাম কাম করতাম খেয়ে করতাম আলু রইতাম ওটা করিতাম আমি কই আমরা না বন্ধু যাইতাম না আমি লেখাপড়া করতাম ও কাকু বেটা আমার তো বয়স শেষ রে বাজান আমি জানি কোন চালানোর মাঝে আমি আছি তো বললাম আর জিন্দগিতে নিশার চোখত যাইতাম না নিশা ছাড়লাম আমার এখন তুমি তেন বাঁচাও রে বা মতই ভাই আও তোমার লইয়া ডাক্তারও যাই ওই ও কোন রইও রাস্তার মুখে আমি তোমার লোকে যাইব না হাঁটা ওখান পাবো হাঁটা আর আমি যাতা গু গু রে খাইয়া জীবনটা নষ্ট করিবার লাগি গুরু থাকতে যাইতাম নানার বাড়ি বলতে না পারি গুরু থাকতে যাইতাম নানার বাড়ি খাইতাম কত মজার খানা আজও তা বলতে পারি না খাইতাম কত মজার খানা এরে কিতা আমি যে খুশি কিতা লাই খুশি আমার ফুয়ারি যে তুমি স্কুলে পড়াই দেয় ওই না পরে তো উপায় নাই আমি তো অতদিন অন্ধ আসলাম চোখ তাকিতে মনে আমি অন্ধ ওখান তো দেখলাম শিক্ষা ছাড়া জীবন চলে আজও তা বলতে পারি না বামবাসী গোলা দিয়া গান গাইয়া গাইয়া কইতে যাই মনাই মনাই বউর চলে যা কই যাইয়ে ওই আর যাইতাম আর ঘুয়ার স্কুলে যাই যা ও শুনা মাই গো ফুবের সান ফসমে দিবা আবার কোন বাইদি আমার নাই ফুয়ারে কিটা শিক্ষিত বানাইলি নিতে টাকা না রে ওরে বা দোয়া করিছো আমি নিয়ত করছি কি জানি আমার ভুয়া গুতারে লেখাপড়া শিখাইয়া মানুষের মতো মানুষ করতাম বুঝছো নি আমার বড় আশা আমার বউরও আশা আমার ভুয়ারে আনি ডাক্তার বানাই বাপে না গিতে সিঙ্গাবরি মুতে হারা কথার তলে উঠিয়া লাখ টাকা জীবন দেখরাইনি ও ফুয়ারে কিটা শিক্ষিত বানাইতে পারবে নি মনে করো জীবনে পারতে না অশিক্ষিতর করে অশিক্ষিত থাকবো আপনি বুঝলা কিলা আমার ফুয়া অশিক্ষিতর ঘরে অশিক্ষিত থাকবো আম্মা তাই সপ্তাহ খালি দেরি দেরি মাতো ও শুনা মাই গো তেজবাতার মাছ চুনরাইনি রে ও বাবাজি তোমার মিজাজে আর তুই তাই লেখাপড়া করতে পারতা না কি করে কলম দিকা গই যাইবা ও বা কম মাতার চেষ্টা করি গাউয়াইয়া যদি নাইও নানি কলম দি গুতাইয়া মাইদর করিয়াও যদি নাইও নানি গেলে আমি বুঝবো তুমি কি বুঝা লাগতো না তুমি কই যাও গিয়া আপনি আমার ফুয়ার লাগে দোয়া করবা দুয়া চার বুয়া হইতো না যাও দেখবো না কি যা শিক্ষিত বানাই ও বা এই হিংসায় মরি যাও আমার হিংসা মরি যাও এটা কি জাতর খাইছিল জাগি রে এটা কি জাতর খাইছিল জাগি তোমার এগু আল্লাহ দিছেন নানি চিন্তার গগুরে ভরাইও লাভ হইব ওই লাভ করিলি ভাই ই যুগ হরিয়া কিতা এমন করবা ও আমরা লাগান খেত কামারি করতে হইব আমরা দেখমু নে মাছ মাছ
লেখাপড়া বাদে দেখা যায় এখন জিও বিয়া কবে তোর বাচ্চা আটিয়া যার কিলা বসির ঘরের বই 3 টাকার মারছি চাচা তুমি আমারে গালি দিলে কেন দূর বেটা তোরে গালি দিতাম কোন 3 বেটা কিনা জিলি আমি তো বাদে যাই আমার কাছে গালি দিলে আমি কারে গালি তোরে গালি দিতাম ও নসাই বেটা দূর বেটা আন্দাজি বাদ আমি গালি তুমি আর কোনো আছে না আমি তো যাই আমার তো ও বাবা ভূত আমি তোমারে গালি যাইছি না রে বাবা এ রে বা মন্তাচা ফাগলামি মাত মাতিও না তুমি আমারও গালি দিছো কি গুবে তুই জুড়ে দিলাই রে আমার উপরে দুই তুই তো উফতার তালুর ঘরের ভাই বেটা বে এ মনাই এ বাতি যাই ও বে বেরাকান মারিয়া যাই আমারে দিছি কিতার বেড়া আবার লাগলো তো বাস কি হইছে বা কি হইছে ও বেটা আমি নানি তোরে গালি লইয়া তোরে গালি লইলাম তুই ভাই যাইছ না আমার কাছে গালি দিতে ও যে তুই কুছ আমারই গছত নানি ও তোরে গালি লইবে ইয়া দুইছে তারে উড়ি আমি গালি লইছি কিতা গালি লইছেন বাতাই ও বা আমি না কোনো মানুষের দেখলাম আমি বা আচ্ছা দিলাম আস্তা বেটা দেখো গুলামর বা যায় কি তেতে ই গাইল আমারে না ই গাইল আমারে না আমি বহুত আই গেছি ই গাইল তোমারেও দিছ না না বাচ্চা যা মনে কর তোরে গালি লইছি আমারে তুমি গাইল লাইতা কেন মিয়া ও বেজা লাগে মার ইতা মা তু মাতে ই গাইল আমারে দিছ না তুমি মন্তা চাচার উপরে আমার বিশ্বাস আছে তুমি আরে গুলামর হয়ে গেল লাইতা না ই গাইল তার তোমারে দিছ ইয়ালা ও বাচ্চা যা ও বে আমারে না ও বাচ্চা যা বেজাল মারিয়া যাবে কি চেয়ারম্যানের বাচ্চা যাবে ও মনাই এই দেখ রানি নো এটা বেটা আমি তো তুমি কিতালে গালি দিল আমি আজকে চাচারে গিয়া কইমু আমি চাচারে এই দাদা পাওলা ভাইয়া সমাজে বইছল আগের দিন সেটা ভুলি যাও আচ্ছা যে কারণে আপনারা দেখাইছি আর আজকে এই কারণে মাঝে বইলাম চেয়ারম্যান সাহেবের বাড়ি আমি চেয়ারম্যান সাহেবের লগে মাতিছি বুঝছেন আমরা আর মাস্টার সাহেবে কইছেন স্কুলের টিন লাগবে তো আমরা যতখান টিন লাগবো আমরা সব টিন এলাকা থেকে চান্দা তুলিয়া এবং চেয়ারম্যানের সহযোগিতায় আমরা সব টিন দিতাম সেইরকম আপনারা এই মত আছেন সবর মাস্টার সাহেবের চলাফেরা দেখিয়া আর আমরার গাঁর বাচ্চান্তরে লইয়া তাই যে চিন্তাধারা করছেন আমরা অন্ধ চোখ খুলিয়া দিলাইছেন ই কষ্ট আমার একলা নাই আপনারা দোয়া করবা আমরা গাঁর বাচ্চা কাচ্চা যাতে শিক্ষিত হইতে পারে ওই রে মাস্টার এরে শুনো আমার তো কোনটা নাই আমার এক পাওয়া জায়গা আছে ওই জায়গা বেচিয়া স্কুলের যে সংস্কার করা লাগে নানি ও সংস্কারও তুমি টাকা লাগাইবে আমি জায়গা বেচিয়া দিলাম এর বাদে আর যেটা লাগে আমি দিব আমিও দিমু রব আমার নাইকল গাছও সাইড সরি নাইকল আছে জিনা অগুন বেশিয়া বাচ্চান্তর কলম কথা দিমু নানি চেয়ারম্যান ওবা সবে তো সপ্তাহ দিলাই স্কুলো আমারও লগে শরীর রাখিও আমিও দিবুনে শুনুক আপনারা কই আপনারা খালি টাকা পয়সা দিয়ে সাহায্য করলে হইতো না নিজ দায়িত্বে বাচ্চান তোর স্কুলে ফাটাইতে হইব আমিও বাক্কা আরাম পাইরা আমারেও চকিদারি দায়িত্ব খান আমারে দিলাইও আমি সব তা পরিষ্কার করি রাখবো নে ওখানটাও তো আমি চাইছিলাম আমরা অখলে মিলিয়া স্কুলের উন্নয়ন করবো আমি কি তাহলে আপনারা তোমার লাগানো শিক্ষিত হইতে পারবো না গরু করে করিতাম দূর বেবাটার গরুর গরুর না খালি গরু এখন তোর বাপ বিচারও গেলে মাঝর দিয়ার পাই 200-300 টাকা লইয়ান জ্ঞান কাটাই গিয়া ও বাচত কি বাড়ি গরু না খালি গরু ধরো আল্লাহ রে বাবা মন্তাজালি বন্ধ কর ওখন লাগি গেলে নি তোরটা ফালিঙ্গর মাথো এরে শুনুকা আমি চাইলাম আমরা এই স্কুলের সংস্কার কাজ হইয়া আনলেও নানি আমরার মাস্টরে একটা সম্মাননা দিতাম চাচা আমার সম্মাননা লাগতো না আমি চাই একটা শিক্ষিত গ্রাম শিক্ষিত একটা সমাজ আজকে থেকে যাতে আমরা গ্রাম আর কোনো অশিক্ষিত বাচ্চা থাকে মাস্টার সাহেব আপনি লাগে আমরা গাঁর বুঝছেন নি বীর পুরুষ ওই ও মাস্টার সাহেব আমার আফজল তোমার হাতে দিলাইছি তুলিয়া আর ফোরা যদি না পায় নানি ওই যাত বাড়ি আইয়া নানি হাড্ডি আমার আর ঘুষ সব তোমার জিওই এই পরিবর্তনটা আমরা দরিয়া রাখতে হইব আমরার বাচ্চাদের আমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করাইতে ওই আজ থেকে আমরা শপথ করি আমরার গাঁও হইব সোনার গাঁও আয় পর্ব আমরা গর্ব দেয় জয় হোক শিক্ষার জয় হোক সমাজ হোক